নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দোল তাকবীর ধ্বনি ধরবার আকবার বীর মুসলমান। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারায় আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? মায়ের আদর বোনের হাসি, সংসার সুখ প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসনাদে রাশিদার সিরাজুল। শহীদের মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? নারায়ে তাকবীর। এই জন্য তরুণীরা হতাশ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদের সেনাপতির নাম ঘোষণা করেছেন, দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করেছেন, তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করেছেন। ইসলামকে বুকে আঁকড়ে ধরতে হবে, মহামারীতে আমাদের মৃত্যু হয়ে যেতে পারত। সুতরাং আমি কিন্তু অনেক প্রেশার নিয়ে গান গাচ্ছি, কেন জানেন? আমার ক্লাসিক্যাল করার মতো আমি মানে সেই এখন আমার মনোযোগ নাই, চলে গেছে সাউন্ড হয়ে গিয়ে। ভাইজান প্লিজ, সঙ্গীত বলা অনেক কঠিন কাজ। আমি এই জন্য হাই নোটে বলছি কেন, আমি ক্লাসিক্যালটা পাচ্ছি না। এই জন্য আসুন, একদিন এই আধার কেটে যাবে, ঠিক কিনা বলেন তো? সকাল হবে কিনা? ওকে, খেয়াল করবেন, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সেনাপতিদের নাম ঘোষণা হয়েছে। তুমি যদি সেনাপতির দায়িত্ব পালন করতে কোনো কারণে তোমার শূন্যতা তৈরি হয়, তাহলে তারপরে তুমি সাহাবীদের বুঝতে আর বাকি থাকে না, তিনজন সেনাপতি সেখানে শহীদ হবে, ঠিক কিনা বলেন তো? তারপরেও তো অজুহাত দিয়ে পালাইতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীর খারাপ। করেছেন কি? করেননি। ইসলামকে বুকে আগলে নিতে হবে, ইসলামকে বুকে আগলে নিতে হবে। জি শোনাবো, অনেক রিকোয়েস্ট, সব কিছু শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে যে লাইট আছে, লাইটের ভাইরা যদি এই রোটা লাইটগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন, তাহলে ভাইরা মঞ্চটাকে ভালো মতন দেখতে পায়। পেছনে অনেকেই দাঁড়িয়ে আছেন, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আপনাদের অনুরোধ করবো যে আপনারা শান্ত থাকবেন আর এই লাইটগুলো অফ করার চেষ্টা করবেন। এই ভিতরে ঢোকো কেন?
আমি এখন অনেক রিকোয়েস্ট পেছন থেকে ভাই বলছেন কবর জায়গা করে নাকি বলেছি, এখন একটু শোনাতে চাই আল্লাহ রাসূলের সেই সাহাবীদের তেজদীপ্ত। এই রাত কেটে যাবে কিনা বলেন? সকাল হবে, আমরা কি হতাশ হব? একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর, ঠিক না? একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হয় না কো দেখে জুলমাত, আশাহত হয় না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। কেন বলো তুমি হলে খাবাবের ভাই, আমজার বীর লহু সিনায় চাই। কেন বলো তুমি হলে খাবাবের ভাই, আমজার বীর লহু সিনায় চাই। তোমাকেই দিতে হবে বেলালিয়া জান, যেই ডাকে ভুলে যাবে দিকে দিকে শোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ করে উকি দেবে ভোর। আশাহত হয় না কো দেখে জুলমাত, আশাহত হয় না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। যিনি এসেছ তুমি এই ভার নিতে, যিনি এসেছ জান কোরবানি দিতে, যিনি এসেছ তুমি এই ভার নিতে, যিনি এসেছ জান কোরবানি দিতে। সালাতে সবর শুধু তুলে রেখো হাত, আল্লাহর ফয়সালা হয় না গতিতে। কেন বলো তুমি হলে ওমরের দল, খালিদের মতো চাই বুকে মনোবল। কেন বলো তুমি হলে ওমরের দল, খালিদের মতো চাই বুকে মনোবল। তোমাকেই দিতে হবে হায়দারি হাত, যেই হাতে খুলে যাবে শত কোটি দোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হয় না কো দেখে জুলমাত, আশাহত হয় না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবাকে যেমন কবরের ভিতরে শুয়ে রেখেছেন, আপনাকেও শুয়ে দেওয়া হবে, কেউ থাকবে না পাশে। সেই বাবাটা কেমন আছে ফিল করতে হবে, অথবা মাকে শুয়ে দিয়ে আমার কাছে যে ফোনটি আমি রিসিভ করেছি আপনাদের সামনে নিশ্চয়ই খেয়াল করেছেন।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি মাওলানা আমির হামজা সাহেব অল্প সময় রওনা দিয়েছেন। সেই ফোনটি আমি রিসিভ করেছি যে ভাই আমি রওনা দিয়েছি, তার মানে 2-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। মাকে কষ্ট দেবেন না, ছোট করে মায়ের সঙ্গে 2 লাইন শোনাবে এখন, যেহেতু ভাই এসে যাবে ছোট ছোট করে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, এক ধার দুধের দাম মায়ের, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মজনে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মজনে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, ধরিয়া যথরে মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, এক ধার দুধের দাম মায়ের, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা গানের রিকোয়েস্ট আরো ভাই, আমি আপনাদেরকে ফিলের জায়গাটা তৈরি করতে চাই। ফিলের জায়গাটা হচ্ছে আমি এখানে বাবার আসছেন, মারা পর্দার আলাদা, তাদের রিকোয়েস্ট ছিল একটা মুখের অংশ শুনেছি।